সকালবেলায় শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে গুল্লু মহারানীর খাওয়া নিয়ে যুদ্ধ। সেই যুদ্ধ এখনো চলছে। আমি এসে বলেছি, "তুমি যদি না খাও আমি তোমাকে কিন্তু বাড়িতে পাঠিয়ে দেবো।" যেই বলেছি বলার সাথে, সাথে খাওয়া শুরু এবং এদিকে আমার কিন্তু চাও খাওয়া হয়ে গেছে। ওর সাথে বসে, বসেই চাটাও আমি খেয়ে নিলাম। ডাল আর ভাতটা আমার করাই হয়ে গেছিল। এখন এসে আমি কিন্তু চিকেনটা করছি। আর বরমশাই গেছিল টিফিন আনতে। ও টিফিন নিয়ে চলে এসছে। কারণ মেয়ে যেদিন, যেদিন বাড়িতে থাকে বাইরে থেকে ও টিফিনটা এনে দেয়। কারণ আলাদা করে টিফিন করার কিন্তু সময় হয় না। রান্নাবান্না কমপ্লিট করার পরে আলাদা আবার টিফিন করব সেই সময়টা আমার হয় না। কারণ কেউ সেইভাবে কিন্তু খায়ও না। সকালে সবাই গরম ভাত খেয়ে যে যার কাজে বেরিয়ে যায়। মেয়ে স্কুলে যায়, বর বেরিয়ে যায়, আমিও বেরিয়ে যাই। তাই যেদিন শুধু বড় মেয়েটা থাকে সেই দিনই ওর জন্য টিফিনের একটা ব্যবস্থা করতেই হয়। তা আপনাদের সাথে কথা বলতে, বলতে দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। চিকেনের লাল, লাল ঝোল, মাছের তেলের ভাজা এবং সবজি আলু দিয়ে একটা ভাজা। তার সাথে আছে আমাদের জাতীয় খাবার মুসুর ডাল। সেটা তো প্রত্যেক দিনের মতো আজকেও হয়ে গেছে। ডাল না হলে কেউ খেতে পারবে না। তাই রান্না কমপ্লিট করে আমার কিছু জামাকাপড় ছিল সেগুলো কিন্তু আমি কেচে চলে এসেছি। কিছু, কিছু জামাকাপড় আমি সকালেই কেচে নিই যেগুলো ছোট বা হাতে কাচা যায়। আর যেগুলো বড় থাকে সেগুলো আমি মেশিনের জন্য রেখে দিই। এরপর অফিসে এসে দেখি অফিস এখনো খোলেনি।